নিউটাউন প্রপার্টিজ থেকে অর্ণব আবার চলে এসেছি একটা নতুন প্রপার্টি নিয়ে, এবং আমি আছি এখন নিউটাউন বাস স্ট্যান্ডের কাছে। আমার লেফট সাইডে নিউটাউন বাস স্ট্যান্ড এবং এই দিকে মেট্রো স্টেশন, যেটা এখনও পর্যন্ত চালু হয়নি, খুব শীঘ্রই চালু হবে। একদম নিউটাউনের একদম প্রাইম লোকেশান, নিউটাউনের একদম যে মানে মূল লোকেশান যেটাকে বলা হয়, নিউটাউন যেখান থেকে স্টার্টিং, সেই লোকেশানে কিন্তু আজকে আপনাদেরকে ফ্ল্যাট দেখাবো। এবং ফ্ল্যাট কোথায়, ঠিক আমি যদি এখান থেকে বাঁ হাতটা দিয়ে দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এই যে কমপ্লেক্সটা, এই কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাট। মানে এই লোকেশানে যারা এতদিন ধরে ফ্ল্যাট চাইছিলেন একদম মেন লোকেশানে, সেই লোকেশানে কিন্তু আজকে এসছি ফ্ল্যাট দেখাতে। এবং আপনাদেরকে একটা কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাট দেখাবো, যার ল্যান্ড এরিয়া হচ্ছে 5 একর্স ল্যান্ডের কিন্তু একটা প্রজেক্ট আছে এটা। এবং এখানে সমস্ত কিছু কিন্তু আপনি আশেপাশে সমস্ত মার্কেট এরিয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু পেয়ে যাবেন। এটা তো আপনারা এই লোকেশানটা দেখেই বুঝতে পারছেন। আর প্রজেক্টের মধ্যে কিন্তু সুন্দর একটা আপনার গার্ডেন আছে। প্রজেক্টের পুরো ওপেন স্পেসটা পুরো খোলামেলা একটা পরিবেশের মধ্যে কিন্তু আপনি থাকতে পাচ্ছেন। আর এর মধ্যে আপনি কমিউনিটি হল এবং জোগার্স পার্ক এগুলো তো আছেই, আর গার্ডেন তো আগেই বললাম গার্ডেনও আছে। তো এরকম একটা হাই রাইজ প্রজেক্টের মধ্যে কিন্তু আপনাদেরকে ফ্ল্যাট দেখাবো। আর এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা 3টে পার্ট কিন্তু আছে, 3টে সেগমেন্টেশন করা আছে এখানে। 3টে সেগমেন্টে কিন্তু এই প্রজেক্টটি আছে, সেটা হচ্ছে এলআইজি, এমআইজি এবং এইচআইজি। আমি আপনাদেরকে আজকে যে প্রপার্টিটা দেখাবো সেটা কিন্তু এমআইজি একটা প্রপার্টি, এমআইজি একটা ল্যান্ডের ওপর যে প্রপার্টিটা, সেইটা আজকে আপনাদেরকে তো দেখাবো। তো এই চলুন, নিউটাউন বাস স্ট্যান্ড আপনারা বাস দেখতেই পাচ্ছেন। তো আমরা আরেকটু এগিয়ে গিয়ে এখান থেকে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি 50 থেকে 100 মিটারের মধ্যে প্রপার্টি। আমরা হেঁটেই যাব, গিয়ে আপনাদেরকে প্রপার্টিটা দেখাবো। তো আসুন আমরা প্রপার্টিতে যাই। তো এই হচ্ছে আমি প্রজেক্টে ঢুকে গেছি, আর এই হচ্ছে ড্রাইভওয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান দিকে সারি সারি কিন্তু 4 হুইলার দাঁড়িয়ে আছে, আর বাঁদিকে হচ্ছে 2 হুইলার। আর আমার লেফট সাইডেই কিন্তু প্রজেক্ট, আর এই প্রজেক্টে ফার্স্ট ফ্লোরেই কিন্তু আজকে 2 BHK আপনার দেখাবো। আর একটা জিনিস দেখুন, কত ভালো লোকেশান এটা। নিউটাউনের সব থেকে পুরনো যে মার্কেট, সেই মার্কেটটা কিন্তু আমাদের এই প্রজেক্টের একদম ফ্ল্যাটের কিন্তু ঢোকার যে এন্ট্রি গেট, তার সামনে দিয়েই এই দেখতে পাচ্ছেন এই যে পুরো প্রজেক্ট। আর বাঁদিকেই কিন্তু নিউটাউন পুলিশ স্টেশন, যেটা পুরনো পুলিশ স্টেশন, এখনও তার বিল্ডিং আছে। সেই পুলিশ স্টেশন কিন্তু আমি ডান দিকে মার্কেটের পাশেই দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আজকের লোকেশান। এইবার আমরা ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করি। তো আমরা অবশেষে চলে এসেছি ফ্ল্যাটের সামনে। এই হচ্ছে ফ্ল্যাট, 715 স্কোয়ার ফিটের 2 BHK, এবং আপনারা আগেই বলেছি নিউটাউনের একদম প্রাইম লোকেশানে, এত ভালো একটা কমপ্লেক্সের মধ্যে যারা ফ্ল্যাট এতদিন খুঁজছিলেন তাদের জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে। খুব ছোট ফ্যামিলি যাদের আছে তাদের জন্য কিন্তু খুব ভালো একটা প্রপার্টি আমি দেখাচ্ছি আজকে, একদম কমপ্লেক্সের মধ্যে, যেখানে 3টে পার্টে এই কমপ্লেক্সটা আছে, এইচআইজি, এলআইজি এবং এমআইজি। আমি যে প্রপার্টি এখন দেখাচ্ছি আপনাদের, এটা কিন্তু এমআইজি প্রপার্টি। আর এই হচ্ছে তার লিভিং এবং ডাইনিং এরিয়াতে আমি এখন আছি। আপনারা দেখতেই পাচ্ছেন লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া, এই তার স্পেস। এখানে কিন্তু আপনার এই যে আড়াআড়ি যে লম্বা, আমার এই ওয়াল থেকে আমার যে সামনের যে দিক দিয়ে আমি প্রবেশ করলাম দরজা, সেই ওয়াল পর্যন্ত কিন্তু এটা আছে আপনার প্রায় 15 ফিট, আর এই দিকটাতে আপনার আছে প্রায় 10 ফিট। তো এই হচ্ছে লিভিং এবং ডাইনিংয়ের স্পেস, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি যখন এন্ট্রি করলাম দরজা দিয়ে, সেটা কিন্তু সাউথ ফেসিং, অর্থাৎ এটা কিন্তু সাউথ ফেসিংয়ের ফ্ল্যাট আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর লিভিং কাম ডাইনিংয়ের সঙ্গে এই যে ব্যালকনি, এই হচ্ছে আপনার ব্যালকনি। আর এই ব্যালকনির সামনে দেখুন কতটা খোলা জায়গা। নিউটাউন অ্যাকশন এরিয়া 1 যে বাস স্ট্যান্ড এবং পাশেই মেট্রো স্টেশন, তার মাঝখানে এরকম একটা কমপ্লেক্সের মধ্যে আজকে ফ্ল্যাট দেখছেন। এবং অনেক দিন ধরেই আমাদের কাছে প্রচুর ফোন আসছিল যে নিউটাউন অ্যাকশন এরিয়া কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাট একটা দেখান। তো আজকে তাদের কথা ভেবেই কিন্তু আজকে আমি এসছি এই ফ্ল্যাটটি দেখাতে। এই দেখুন কত সুন্দর স্পেস, চারিদিকে সবুজে সবুজ। আর সামনে যে আমি হাইরাইজ বিল্ডিংটা দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু সেম কমপ্লেক্স, ওটা হচ্ছে এইচআইজি প্লট, আর আমি এখন দাঁড়িয়ে আছি এমআইজি প্লটে। তো এই হচ্ছে ব্যালকনি, আর এখানে কিন্তু আপনার ওয়াশিং মেশিনের প্রভিশন আছে। আর এই ব্যালকনির সামনেটা আগেই বলেছি এত খোলামেলা, এটা সারা জীবনই তো খোলামেলাই থাকবে। আপনি তো কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাট নিচ্ছেন, অলরেডি কমপ্লেক্স রেডি, তো বুঝতেই পারছেন এরকম একটা সাউথ ফেসিং ব্যালকনি কিন্তু
একটা ছোট 2 BHK-র মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। এবং ফ্লোর প্ল্যানটা অসাধারণ ফ্লোর প্ল্যান, কারণ একটা বড় ব্র্যান্ডেড কোম্পানির কিন্তু এই প্রজেক্ট। আপনারা যখন আসবেন তখন আপনারা পুরোটাই দেখলে বুঝতেই পারবেন, ফ্লোর প্ল্যানটা খুব ভালো। আর এই আমি করিডোর দিয়ে ঢুকছি, আমার যে রাইট সাইড সেটা হচ্ছে কমন ওয়াশরুম এবং লেফট সাইডে কিন্তু আমার কিচেন, এবং কিচেনটা কিন্তু সেপারেট আছে, একদম সেপারেট কিচেন, খুব চওড়া। এটা নর্মালি আমরা যেটা দেখে থাকি তার থেকে কিন্তু এটা অনেকটাই চওড়া। এই যে টেবিল যেটা আছে এখানে কিচেনের যে টেবিলটা সেটা কিন্তু অনেকটাই চওড়া। আমি আমার চোখের আন্দাজে যেটুকু বুঝতে পারছি এটা কিন্তু আপনার প্রায় 3 ফিটের কাছে, 2.5 থেকে 3 ফিট, 2.5 ফিটের অবশ্যই বেশিই হবে। এটা কিন্তু চওড়া টেবিল এখানে কিন্তু দেওয়া আছে। আর বিগ সাইজের কিন্তু একটা উইন্ডো এখানে আমি দেখতে পাচ্ছি। আর এখানে হচ্ছে সিঙ্ক। তো এই হচ্ছে আপনার কিচেনের কন্ডিশন। এবার আমি চলে যাব একটা বেডরুম। আমি লেফট সাইডে যে বেডরুমটা আছে সেই বেডরুমটা আমি প্রবেশ করছি। আর এটা কিন্তু আছে আপনার সাউথ ফেসিংয়ের বেডরুম। এই হচ্ছে আপনার জানলার কন্ডিশন। যেহেতু এই প্রজেক্টটি পুরনো, সেই জন্য তখনকার যে সেই সিস্টেমে কিন্তু এই জানলাগুলো সব আছে। দেখুন, স্লাইডিং জানলা নয়, এবং যথেষ্টই কিন্তু শক্তপোক্ত এবং ভালো মেটেরিয়ালস দিয়ে কিন্তু এই জানলা কিন্তু এখানে তৈরি করা আছে। দেখতে পাচ্ছেন এটা পুরো সাউথ ফেসিং, এবং ভেন্টিলেশনের জন্য কিন্তু এখানে একটা ছোট জানলা কিন্তু এখানেও একটা দেওয়া রয়েছে। এদিকেও কিন্তু একটা ছোটো জানলা দেওয়া আছে। আর চারিদিকটা ওপেন স্পেস, পুরোটাই ওপেন, চারিদিকে গাছ। এদিকে আপনি দেখতে পাচ্ছেন পাইন গাছের মতো একটা গাছ, সম্ভবত এটা পাইন গাছ হতে পারে, আমি জানি না নিই নাম গাছটার। এইদিকেও গাছ, দেবদারি গাছ এবং কৃষ্ণচূড়া গাছ, প্রচুর গাছে কিন্তু ভরা আছে এখানটায়। আর এই রুম যেটা দেখছেন, এই রুমের সাইজ কিন্তু 10 বাই 10, এবং দুটো জানলাও আছে। একটা জানলা যদিও খুব ছোট। আর একটা জিনিস, ইলেকট্রিক যে পয়েন্টগুলো দেখছেন, ইলেকট্রিক পয়েন্টগুলো কিন্তু পুরনো যে ইলেকট্রিক যে সিস্টেম থাকতো, যে বোর্ড থাকতো, সেই বোর্ডগুলি আছে। এখনকার যে বোর্ড সেটা কিন্তু নেই। এগুলো কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারেন যদি মনে করেন, কিন্তু এগুলো যথেষ্টই ভালো হয়, আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তো এই গেল আপনার ফার্স্ট বেডরুম। এবার আমি ঢুকবো নেক্সট বেডরুমটায়। এই হচ্ছে আপনার নেক্সট বেডরুম। এটাতেও আপনার নর্থের দিকে একটা জানলা আছে, এই পাশে একটা জানলা আছে, এইদিকে একটা জানলা দেখতেই পাচ্ছেন। এবং এই নর্থের দিক দিয়েও কিন্তু আপনার হাওয়া পাচ্ছি, যেহেতু এখান থেকে কিন্তু একটা হাওয়া আসছে বাঁ দিকে, আমার বাঁ দিকে। আমি এই বাঁ দিকটা কিন্তু খোলা আছে, তার জন্য এখান থেকে কিন্তু হাওয়া পাচ্ছি, কারণ চারিপাশটা খুব খোলামেলা। এখান থেকেও কিন্তু হাওয়া আমি এখান থেকে পাচ্ছি। আর যেহেতু ভেন্টিলেশনের একটা প্রয়োজন হয়ে থাকে একটা রুমের মধ্যে, তার জন্য কিন্তু এই সাউথের দিকেও কিন্তু একটা ছোট হলেও একটা জানলা আছে, অর্থাৎ ভেন্টিলেশনটা প্রপার ভেন্টিলেশন হবে। যেহেতু একটা ব্র্যান্ডেড কোম্পানি এই প্রজেক্টটা বানিয়েছে, তো সেইভাবেই তার ইঞ্জিনিয়াররা কিন্তু সেইভাবেই কিন্তু প্রপার ওয়েতে কিন্তু ফ্ল্যাটগুলো তৈরি করেছেন। তো এই যে রুমটা দেখছেন, এই রুমটার সাইজও কিন্তু 10 বাই 10। তো দুটোই কিন্তু 10 বাই 10-এর রুম দেখতেই পাচ্ছেন। আর ইলেকট্রিক পয়েন্ট তো আগেই বলে দিলাম। তো এই গেল আপনার সেকেন্ড রুম। এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে টয়লেট। দেখুন, দুটো টয়লেট কিন্তু ওপেন আছে, একটা ছোট এবং একটা বড়। এই যে রুম থেকে আমি বেরোলাম, সেকেন্ড রুম থেকে বেরিয়েই কিন্তু আমার লেফট সাইডে কিন্তু একটা ছোট টয়লেট আছে। এই যে টয়লেটটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এবং ছোট একটা বেসিনও কিন্তু আমার লেফট সাইডে, টয়লেটের লেফট সাইডে কিন্তু রয়েছে। তো এবার আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে কমন ওয়াশরুম। এটা দেখলেন, এটা অ্যাটাচ ওয়াশরুম, যেরকম ছোট হয় সেটা ছোট, কিন্তু রুমের সঙ্গে অ্যাটাচ নয়, জাস্ট রুম থেকে বেরিয়ে দুটো রুম থেকেই কিন্তু অ্যাটাচ টয়লেটটা অ্যাক্সেস করতে পারবেন। আর এর ঠিক ওপরেই একটা লফট আছে, দেখা যাচ্ছে, যথেষ্ট স্পেসও আছে, এখানে জিনিসপত্র আপনি রাখতেও পারেন এই ওপরটাতে। আর এবার আমি যাব কমন ওয়াশরুমটাতে। এই হচ্ছে আপনার কমন ওয়াশরুম। এখানে একটা বেসিন আছে, এবং এখানে তো দেখতেই পাচ্ছেন যা যা একটা ওয়াশরুমে থাকা উচিত সমস্ত রকম ফেসিলিটিস কিন্তু দেওয়া আছে। গিজারের পয়েন্ট করা আছে, আপনারা গিজার দরকার হলে অবশ্যই গিজার দরকার আছে, আপনি গিজার লাগিয়ে নিতে পারেন। তো মোটামুটি যা দরকার হয়, একটা মিররের জন্য যে পয়েন্ট দরকার হয় সেটাও কিন্তু এখানে আছে। তো টোটাল ফ্ল্যাটটি আপনাদেরকে দেখালাম, রুম টোরটা টোটাল আমি কমপ্লিট করলাম। এবার যেটা বলার সেটা হচ্ছে অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে, আমার চ্যানেলটাকে অবশ্যই, আমাদের যে চ্যানেলটা আছে নিউ ডোর প্রপ, এটাকে আরও একটু বড় করার জন্য আপনারা কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন।
আর যেটা বলার যে আপনারা অবশ্যই এটাকে আপনাদের পরিচিত সার্কেলে আপনারা অবশ্যই এটাকে শেয়ার করে দিন, যাতে পরবর্তীকালে আরও বেশি বেশি করে এবং ভালো লোকেশানে আপনাদের ফ্ল্যাট দেখাতে পারি। তো আজকে দেখুন, আজকে যে নিউ টাউনের ফ্ল্যাটটা আপনাদেরকে দেখালাম, এটা কিন্তু আমাদের কাছে প্রচুর ফোন আসছিল যে নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ একদম প্রপার লোকেশানে একটা কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাট চাই। তো এই ফ্ল্যাটটার ডিটেলস কী আছে সেটা একবার আপনাদেরকে বলে দিই। এটা কিন্তু 2005 কি 2006 সালে কিন্তু এটা কমপ্লিটেশন হয়েছিল, সেই সময় কিন্তু হ্যান্ডওভার হয়েছে ফ্ল্যাটটি। তো আজ থেকে নিয়ার অ্যাবাউট ধরে নিন 19 থেকে 20 বছরের কিন্তু এটা পুরনো ফ্ল্যাট, কিন্তু ওয়েল মেনটেন্ড, এবং এখানে প্রত্যেকটি ফ্ল্যাটে কিন্তু লোক আছে এবং একদম লোকেশনটা আগেও বলেছি আবারও বলছি, একদম কিন্তু নিউ টাউনের মেইন যে প্রপার লোকেশন, একদম বাস স্ট্যান্ডের কাছে, এবং সবাই জানেন যে রিলায়েন্স ফ্রেশ যেটা আছে তার ঠিক পাশেই কিন্তু যে হাই রাইজ প্রজেক্ট, সেটাই কিন্তু এই প্রজেক্ট। তো এই প্রজেক্টের মধ্যে কিন্তু আজকে আপনাদের ফ্ল্যাট দেখালাম। আর এটা হচ্ছে 2 BHK 715 স্কোয়ার ফিটের, অর্থাৎ 715 715 স্কোয়ার ফিটের ছোটো 2 BHK। যাদের ছোট ফ্যামিলি বা যারা ছোট ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। আর একটা বিষয় যে এই ফ্ল্যাটের থেকেও কিন্তু এই লোকেশানটাতে ফ্ল্যাট পাওয়া আজকের ডেটে কিন্তু প্রায় অসম্ভব। যারা শুধু লোকেশানটাই চুজ করেছেন, যে এই লোকেশানেই থাকতে চাইছেন, অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা তাদের জন্যই। তো এরকম একটা লোকেশানে যারা ফ্ল্যাট দেখছেন তারা কিন্তু ইমিডিয়েটলি আমাদের নিচে যে নাম্বারটি আছে অবশ্যই ফোন করুন, এবং আরও কিছু যদি ডিটেলস আপনাদের প্রয়োজন থাকে, কিছু আমি যদি মিস করে গিয়ে থাকি, অবশ্যই ফোন করে সেটা জানুন। তো এই ছিল আজকের ভিডিও, আপনারা দেখলেন টোটালটাই আপনাদেরকে দেখালাম। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, আরও যাতে এরকম ভালো ভালো প্রপার্টি ভালো লোকেশানে আপনাদেরকে দেখাতে পারি, তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। তো সবাই ভালো থাকবেন, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব। নমস্কার।